কোনো বড় হুজুরকে যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়, কোনো শেখুল হাদিস, কোনো আল্লামাতুল কমকাম, কোনো হাকিমুন নফসকে যদি আজকে স্বরাষ্ট্র পদে বসাতে হয়, ওনাকে মদের লাইসেন্স ইস্যু করতে হবে। কেরোয়েন কোম্পানি থেকে দেশীয় মদ তৈরি হয়, বাংলাদেশ সরকার বিদেশ থেকে মদ আমদানি করে মদের লাইসেন্স দেয়। এটা বাস্তবতা। আপনি ঘরে বসে মোবাইলে আশেপাশে কথা বলতে পারবেন, রাষ্ট্র পরিচালনার জন্য সেক্রেটারিয়েটে আসেন না, দিতে হবে। 100 জন যদি মদের লাইসেন্সধারী লোক এক জায়গায় থাকে, ওখানে আপনি ডিলার দিবেন। বিদেশি মদ আমদানি করে সরকার লাভ করে, দেশীয় মদ বিক্রি করে সরকার লাভ করে। এই টাকা গভর্নমেন্টের ফান্ডে যায়। ওই ফান্ড থেকে এদেশে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, শিক্ষকদের বেতন দেয়। আমি আমার মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, প্যাগোডা, শ্মশান, মন্দির, চার্চেস, সেমেট্রিসে আমি দিয়ে থাকি। এই টাকা কোত্থেকে আসে? এটা গভর্নমেন্ট ফান্ড, গভর্নমেন্ট অ্যালোকেশন। গভর্নমেন্টের টাকা কোথায় থাকে? সোনালী ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে। ওখান থেকে জান্ডা বাচ্চা বের হয়, ইন্টারেস্ট দিয়ে আসে, এগুলো আমরা বিতরণ করি। তো আপনি শরীয়ত পাবেন কোথায়? এটা তো এমারাতে শরিয়া নয়, এটা তো ইসলামিক স্টেট নয়, এটা কমপ্লিটলি সেকুলার স্টেট, লিগেসি ফ্রম দ্য ব্রিটিশ রেজিম। একটা কাঠামোর ভিতরে দেশ চলে আসছে। শরীয়ত আমরা ব্যক্তিগতভাবে পালন করি। আপনি মন্দিরে যাবেন কি না, ইট ইজ আপ টু ইউ। আমি যতদিন দায়িত্বে থাকবো, যাওয়াটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমরা ঘরে চলে যাব, তখন আমি মন্দিরে যাব না, তখন এটা আমার ডিউটি নয়, এটা আমার ডিউটি। আমি যে চট্টগ্রাম থেকে মাত্র আসলাম, কঠিন চিবর দান একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেছি। এই যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য,